আর সামনে দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যারা সাহাবের উপর, পাক পঞ্জাতনের উপর, কুল আহলে সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর উপর, হযরত গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহর উপর, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বহারি মুশকিল কুশা রহমাতুল্লাহর উপর, হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহর উপর, হযরত কায়েমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফে সানি শায়েখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমাতুল্লাহর উপর, হযরত খাজা মাসুম বিল্লাহ রহমাতুল্লাহর উপর, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া 4 তরিকায় যত গাউস, কুতুব, পীর, ওলি আল্লাহ গুজরে গিয়েছে সকলের উপর, হযরত মাওলানা হাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমাতুল্লাহর উপর, হযরত বরফকির আহমদ আসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমাতুল্লাহর উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমাতুল্লাহর উপর, খাস করে ইমামুল মুরসালিন খাতামান নবীন রাসূল কিরাম হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল কিরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, হায়ানাত, জামাদাত, বৃক্ষরাজি, পাহাড় পর্বত এরা কেউ আল্লাহ ছাড়া আল্লাহ না। এরপরে আমরা স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেই কো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে মূল যে বাক্যটুকু আমরা পড়লাম, এই পড়ার মধ্যে আমরা প্রথমেই জানতে পারলাম যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে কোরআনে অসংখ্য জায়গায় যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আর কেউ নন, তিনি হাবিবে খুদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ সেই মহা পবিত্র ঈদে মিলাদুন নবী, মহা রহমত বরকত, এই বিশেষ এই রজনী মুর্শিদ কেবলার ওসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েলে হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমাতুল্লাহের নেক নজরে আল্লাহ পাক যদি আমাকে দিয়ে কিছু বলার তৌফিক দান করেন তাইলে আমি বলতে পারবো, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাইলে আপনারা শুনতে পারবেন। কারণ এই আলোচনাগুলা নূর আকারে প্রত্যেকের মাকামে পতিত হয়ে বিশেষ আত্মিক ফয়েজ বরকত এবং বিশেষ এক রূপ মুক্তি, বিশেষ অবস্থা সৃষ্টি, এটা আল্লাহ পাকের খাস রহমত। যে রহমত এই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের এই সেই রহমত। তো যাই হোক, আমি আলোচনার শুরুতে যে শুরু করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে, যাই হোক ঈদ ও মিলাদুন নবী এই যে আমরা যে উদযাপন করতেছি এটা আমাদের সঠিক সুন্দর সূক্ষ্মভাবে বোঝা আমাদের খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেই মহান ব্যক্তি পৃথিবীতে যদি আগমন না করত, যেই মহান রব্বুল আলামিন
রাহমাতাল লিল আলামিনকে যদি সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আপনারা অবশ্যই শুনেছেন যে রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুহাম্মদে সৃষ্টি করেন। আল্লাহ পাক যখন শুধু আল্লাহই ছিলেন, কিছুই ছিল না, আল্লাহ পাক যখন গুপ্ত ধনভাণ্ডার ছিলেন, নিজেকে প্রকাশ করার নিমিত্তে সৃষ্টিকে সৃষ্টি করলেন। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন নূরে মুহাম্মদী। আর এই নূরে মুহাম্মদী থেকে যাবতীয় সৃষ্টি, এখানে ৮০,০০০ আলো, এখানে যত মাহলুক আছে সমস্ত মাহলুক আল্লাহ সৃষ্টি করেছে এই মুহাম্মদ নূরে মুহাম্মদী থেকে। এর যদি ব্যাখ্যা কোরআন এবং হাদিসের আলোকে বলতে যায় সময় নেই, বলতে পারবো না, তবু কিছু ইঙ্গিত কিছু ইশারা বলা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে বর্তমান যুগে ঈদ মিলাদুন নবী উদযাপন নিয়ে বিভিন্ন রকমের উল্টা পাল্টা কথাবার্তা বলে, কাজী কোরআন থেকে হাদিস থেকে প্রকৃত দলিল উপস্থাপন করার চেষ্টা করছি। তাই বিনয়ের সাথে বলছি, মা কান দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করছি, নাইলে কিছুই বুঝতে পারবেন না, শুধু শব্দ শুনবেন আর কিছুই না। কারণ এই বিষয়ে আল্লাহ সতর্ক করে আল্লাহর বান্দাদেরকে উপদেশ দিয়েছে, জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, কি বলেন? তোমাদের সামনে যখন কোরআনের আয়াত পড়া হয় তখন তোমরা কি করো? চুপ থাকো এবং শুনো, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। এই রহমত পাওয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য কি দরকার? মাকামে খেয়াল। আমার মুর্শিদ কেবলা 40 বছর ধরে, 42 বছর ধরে শুধুমাত্র এই মাকামের খেয়ালের কথা বলে আসছে। তারপরও যদি আল্লাহ পাক আমাদেরকে বুঝ না দেন, কি আর করার আছে? তো যাই হোক, কারণ সুইচ যদি অন করা না হয় আলো কি জ্বলবে? এটা আমার কথা নয়, মুর্শিদ কেবলার কথা। আর এটা মুর্শিদ কেবলার কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। তাই তো আল্লাহ বলেছে মাকামে খেয়াল করে আলোচনাগুলো শোনার জন্য। তাতে কি হবে? রহমত বর্ষণ হবে। আর রহমত যখন বর্ষণ হবে তখন কি হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি ওয়া আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, তোমাদের যখনই তোমরা, ওই ব্যক্তি মুমিন, তারাই মুমিন। আল্লাহ নিশ্চিত দিয়ে বলছে, যখনই সে আল্লাহ স্মরণ করে আল্লাহর ভয়তে তার অন্তঃকরণটা প্রকম্পন ওজিলাত হতে থাকে। আর কি হয়? তার সামনে যখন কোরআনের আয়াত পড়া হয় তখন তার ঈমানের শক্তি বেড়ে যায়, পরিবর্তন হয়। এটা ওই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলছেন, তোমরা কি করো? চুপ থাকো এবং শুনো, তাইলে তোমরা কি করবে? রহমত পাবে। আর রহমত পাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে কি? তখন তার কি হবে? তা অন্তঃকরণটা প্রকম্পন হবে এবং ঈমানের শক্তি তার পরিবর্তন হবে, বেড়ে যাবে। কেন বাড়বে? রহমত পাওয়ার কারণে। তো যাই হোক, এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ, মাকাম দিয়ে খেয়াল করতে হবে। শুধু তাই নয়, মাকাম দিয়ে খেয়াল করার জন্য বিনয়ের সাথে বলছি, অনেকে হয়তো ঘুমিয়ে আছেন। এমন এক মহাপবিত্র রজনী, যাদের আল্লাহ চক্ষু দিয়েছেন, আল্লাহ যাদেরকে চক্ষু দিয়েছে, দেখার মতো তাদের জ্ঞান দিয়েছে, এই মহারজনীর গুরুত্ব, এই মহারজনীর গুরুত্ব তারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। কারণ আল্লাহ বলেছেন, আমি তাদের বক্ষকে উন্মোচন করেছি যাতে তারা দেখতে পায়। আল্লাহই বলেছেন,
আফামান সাল্লাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাওয়ালা নূরিহি মিন রাব্বিহি আলার। আল্লাহ তাদের বক্ষকে উন্মোচন করে দিয়েছে যারা তা দেখতে পায়। তাহলে দেখতে হবে, আর দেখার জন্য মাকামে খেয়াল ছাড়া দেখা সুযোগ নয়। এই জন্য এর ব্যাখ্যা করতে যে খানজাল রাদিয়াল্লাহু এক সময় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। একটু দূরে যাওয়ার পরে দৌড়ায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খানজালা বেঈমানি গিয়েছে। এ খানজালা তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বেহেশত দুজুর বিভিন্ন কিছু আলোচনা করে তখন সহযোগকে দেখতে পায়। কি দেখা যাবে কি দেখা যাবে না বলে? আল্লাহ দেখতে বলছে এবং দেখা যাবে, আর এই জন্য মাকামে খেয়াল করতে হবে। আর সে শর্ত হচ্ছে আদর, আর আদর যদি না থাকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, বৃথা জীবন, চমৎকার ধর্ম কর্ম বৃথা, কোনো কাজে আসবে না। আদর আদর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে এখানে মাকামে খেয়াল করতে হবে। তো এইখানে আল্লাহ পাক ঈদ ও মিলাদুন্নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে আগমন, জন্ম, মিলাদুন্নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই সম্পর্কে কোরআন পাকে স্পষ্ট জনাব বায়ান সাহেব এই বিষয়ে বলেছিলেন। তবে আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে এখানে দুইটা শব্দ, দুইটা আয়াত ব্যবহৃত হয়েছে, দুইটা শব্দ। একটা কি কুল বিফাদলিল্লাহ, ফাদলিল্লাহ মানে ফজল, অনুগ্রহ। কি বলছেন? অনুগ্রহ। সাহাবা কেরামরা এই অনুগ্রহ বলতে ব্যাখ্যা করেছেন কোরআন, অনেক সাহাবা কেরাম। আবার অনেক সাহাবা কেরামরা ব্যাখ্যা করছেন অনুগ্রহ বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। পরবর্তীতে যে শব্দ সেটা হলো রহমত। এখানে রহমত বলতে সমস্ত সাহাবা কেরামরা ব্যাখ্যা করেছে রহমত বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে এখানে শব্দ পাইলাম দুইটা, একটা পাইলাম অনুগ্রহ, আর একটা হলো রহমত। অনুগ্রহ মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রহমত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথবা কোরআন, কোরআন যদি বলতে যাই, কোরআনের ব্যাখ্যা যদি করতে যাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, তোমরা কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখো নাই? ওইটাই হলো কোরআন। কোরআনটা কি? রাসূলের চরিত্র, রাসূলের চরিত্রের অপর নাম কি? সেটাই কোরআন। অর্থাৎ কোরআনটা হলো কমপ্লিটলি কোডফ্লাই, কমপ্লিটলি মডেল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ওটা আর কারো নাই। তিনিই হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা বলেন তো, শুধু এই দুইটা আয়াতের ব্যাখ্যা যদি করতে যাই সারা রাত লাগবে। তো এই আয়াতের যে ব্যাখ্যা সাহাবা কেরামরা করেছে সেটাই আমরা দেখতে চাই। তো যাই হোক, যেটা বলতেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেখানে ৮০,০০০ মাখলুকাত, সমস্ত সৃষ্টি, আকাশ বাতাস পাতাল, যত আল্লাহর সৃষ্টি, যত জগৎ আছে সমস্ত জগতের রহমত। তাইলে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে, যে রহমত সারা কোনো কিছুই হবে না। গাছের মধ্যে রহমত, পানির মধ্যে রহমত, মধুর মধ্যে রহমত, আল্লাহ পাকের যত সুমিষ্ট, যত উপকারী উপাদান আছে, সমস্ত উপাদানের মধ্যে আল্লাহর সেই হাবিবে খোদার রহমত, যেখানে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, সেখানে রহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন হলো আলামিন। আলমের এখানে আলম সমূহ, জগৎ সমূহ, যেখানেই আল্লাহ সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, কোরআনের আয়াতের আলোকে দুইটা আয়াত বললাম যে এখানে আল্লাহ সরাসরি বলছে। এবার আসেন, আপনারা যদি আয়াতের ব্যাখ্যা তো অনেক বিশাল, অনেক বিশাল, তো বিশাল ব্যাখ্যা করার সুযোগ সময় নাই, তারপরও আরেকটা আয়াতের দিকে আমি যাচ্ছি। সেটা হচ্ছে সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত, খুলে দেখতে পারেন, আর আপনারা মোবাইলে চার্জ দিলে পাবেন। আয়াত নম্বর ৮১।
আচ্ছা, এই 81 আয়াতে সরাসরি আল্লাহ পাক ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করেছেন। সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি হাবিবি খোদা আল্লাহর বন্ধুর জন্য স্বয়ং নিজে ঈদ মিলাদুন্নবী উদযাপন করেছে, আগমন বার্তা উদ্ভাবন করেছে। কি আপনারা জানেন না? একটা ভালো করে পড়বেন, আমি বাংলাটা বলতেছি। সেটা হচ্ছে, প্রথম সম্মেলন হয়েছে আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন, তারপরে নূরে মুহাম্মদী থেকে যাবতীয় সৃষ্টি করলেন, যা কিছু বলেন সব কিছু সৃষ্টি করলেন নূরে মুহাম্মদী থেকে। সেখানে নবী বলেন, রাসূল বলেন, এখানে যত মাখলুক আছে সব, এখানে মিষ্টির স্বাদ বলেন, যা কিছু বলে সব কিছু। তা আসেন এবার সৃষ্টি করার পর কোন ফায়াকুন, সবাই আছে আপনারা অনেকেই জানেন। এই ফায়াকুনের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে কোন ফায়াকুনের ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন। সময় নাই বহু আয়াতের আলোকে বলার প্রয়োজন, তবুও সংক্ষিপ্তে বলছি। যখন আল্লাহ পাক কোন ফায়াকুন সৃষ্টি করলেন সমস্ত রূপগুলা, সৃষ্টি করার পর আল্লাহ প্রথম একটা সম্মেলন করলেন সমস্ত রূপদেরকে। আপনারা সবাই জানেন, এটা আমরা জন্ম থেকেই, তরিকা আসার থেকেই মুর্শিদ কেবলার জবান থেকে শুনেছি, আল্লাহ তো বিরাবিকু, আমি কি তোমাদের আল্লাহ নই? আমরা সকলেই ওই সকল সত্তা, সকল কি সত্তা, মূল সত্তা, আমরা ওখানে উত্তর দিয়েছিলাম কালু বালা। আচ্ছা বলুন তো, ওইখানে যে উত্তর দিয়েছিলাম তখন কি আল্লাহ যে বলেছিল আমরা কি শুনেছিলাম, না আসলে উত্তর দিয়েছিলাম? নিশ্চয়ই শুনেছিলাম। তাইলে নিশ্চয়ই আমরা দেখেছিলাম, শুনেছিলাম, শ্রবণ শক্তি, বাক শক্তি সব ছিল। আমরা বলেছিলাম কালু বালা। এইটা হলো প্রথম সম্মেলন। দ্বিতীয় সম্মেলন আল্লাহ পাক নবীদেরকে নিয়ে সম্মেলন করলেন। এটা সূরা 81 নম্বর আয়াতের কথা। আল্লাহ বলে যে আমি আমার নবীদেরকে নিয়ে যেখানে সম্মেলন করলাম, এখানে আল্লাহ বলতেছেন তোমাদের কাছে একজন রসুল আসবে, তোমাদের কাছে একজন রসুল আসবে, তোমরা তাকে কি করবে? মান্য করবে। তোমরা তাকে মান্য করবে, বিশ্বাস করবে এবং সহযোগিতা করবে। আচ্ছা, এই কথাটা আগমনের বার্তা আল্লাহ নিজে দিছে না আর কেউ দিছে? কথা বলেন। আল্লাহ নিজে তো দিছে নাকি? না আমার কথা, না কোনো মৌলবীর কথা, না কোনো হাফেজের কথা, স্বয়ং আল্লাহ। নাকি এখানে আর বেটে দেওয়ার মতন কারোর সুযোগ আছে? স্বয়ং আল্লাহ কি বলছেন? আগমন মানে মিলাদ মানে আগমন, আগমনের বার্তা যে আসবে। নূর মুহাম্মদের সৃষ্টি হয়েছে, সৃষ্টিকে সৃষ্টি করলে পরবর্তীতে আবার আসবে, সেই ব্যাখ্যার দিকে আমি গেলাম না। কিন্তু তারপরে আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমরাও সাক্ষী থাকলাম। আরেক আয়াতে আছে আল্লাহ বলছে সাক্ষী স্বরূপ আমি আমার হাবিবুল্লাহকে সাক্ষী স্বরূপ সৃষ্টি করেছি। সাক্ষী আপনারা অনেকে দেখেন না, গ্রামগঞ্জে বা যে মাটি কাটার সময় সাক্ষী থাকে না মাঝখানে, থাকে কিনা দেখছেন না আপনারা? করোনার আয়াতের বাংলা বলতেছি আমি। আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি, সাক্ষী। আরেক আয়াতে আছে আল্লাহ পাক বলতেছে আমি আমার হাবিবকে পাঠাইছি তোমাদের কাছে হিকমত শিক্ষা দেওয়ার জন্য। জনাব শাফাত সাহেব বলেছিলেন কি কি শিক্ষা দিবে? হিকমত। আর কি? তোমাদেরকে অজানা জিনিসগুলো জানাবে। নাকি আছে কিনা কোরআনের আয়াতে? আচ্ছা বলেন তো, তোমাদের কাছে আসিয়াছে রাসূল, এটা কি আগমন বার্তা কিনা বলেন তো? এতে কি বোঝা যাবে? এতে কি বোঝা যায় বলেন তো আপনারা? কি আগমন বোঝা যায় না? মিলাদ বোঝা যায় না? অনেকে বলেন না মিলাদ কোরআন শরীফে নাই, কত জায়গায় দেখবেন বহু আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামরা করছে। এবং এখানে দেখেন মিলাদের কথা, জন্মের কথা। আসেন এবার আরেকটা অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কসম কাটছেন। সূরা হিজর 72 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন জন্মের শপথ, তারা মত্ত, তারা বিমূঢ়। আচ্ছা বলবেন জন্মের কসম কে দিছে? আল্লাহ দিছে। আচ্ছা আল্লাহ কসম দিলেন কেন? জন্মের কসম দিলেন কেন? এটা প্রশ্ন আছে না? এটা উত্তর দিয়েছেন সাহাবারা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এখন যদি বলেন না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যা করছে, এই ব্যাখ্যা মানি না, কি হবে? কথা বলেন না, হবে না কেন?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আয়াতের ব্যাখ্যা করতেছে সূরা হিজ 72 নম্বরের ব্যাখ্যা করতেছে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রইসুল মুফাসসির তিনি বলেন যে এখানে আল্লাহর সৃষ্টির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা এর চেয়ে বড় সম্মানী লোক আর পৃথিবীতে আসে নাই, আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ পাক জন্মের কসম বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের কসম করেছে। আচ্ছা বলেন তো এটা কি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য কিনা কথা বলেন? তাহলে জন্মের কথা, মিলাদের কথা কোরআন শরীফে আছে কি নাই? কত আয়াত আছে, অসংখ্য আয়াত আছে, অসংখ্য, আরো বহু আয়াত আছে, আমি এদিক গেলাম না। তাহলে মিলাদের কথা কোরআন শরীফে আছে কি না? আছে। এবার আসেন, এখন বলে আমাকে দেশে কওমি আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শাহ মুহাজির মক্কি এমদাদুল্লাহ হক মুহাজির মক্কি, কি নাম জানেন না? কোনে পৃথিবী বিখ্যাত একজন বিশিষ্ট আল্লাহর ওলি, তিনি শামাইলে এমদাদিয়া 87-88 পৃষ্ঠায় এখানে ঈদ মিলাদুন নবীর কথা উনি কোট করেছেন। কি হাদিস শরীফের তিনি ইঙ্গিত করেছে, কি করেছেন? কথাগুলো কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনবেন, মাকাম দিয়ে যদি শুনেন তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন সঠিকতা আপনাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে টেস্ট করার মতো, যাচাই করার মতো জ্ঞান আল্লাহ আপনাদের দান করবে। আর মাকামে যদি খেয়াল না থাকে, ওই শব্দ শুনে বোঝার চেষ্টা করে, কখনো বুঝতে পারবেন না। তারা কারা? তারা হইছে কিতাব পড়ে, কোরআন পড়ে, অথচ কোরআন বুঝবে না। পড়ছে তারা বুঝবে না। কেন বুঝবে না? আল্লাহ জানাই দিলেন। কি জানাই দিলেন? আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন পড়বে অথচ তারা কোরআন বুঝবে না। এটা কি আমার কথা? আল্লাহ নিজে জানাই দিলেন। কারণ শেষ জামানায় এমন কিছু লোক আসবে, কোরআন পড়বে, তারা কোরআন বুঝবে না। তারা কারা? খাতামাল্লাহু আলা কুলুবিহি ওয়া সামিহি ওয়া আলা গিশাওয়াতুন আযাবুন আযীম। সূরা বাকারা আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। তাই দেখি তারা অন্ধ, বধির, বুবা। আমি বলছি না, আল্লাহ বলছে। তারা কারা? তারা কিতাব পড়বে অথচ কিতাব বুঝবে না। কারণ তারা অন্ধ, বধির, বুবা। বুঝবে তারা, বুঝবে না। এর ব্যাখ্যা করতে যায় 78 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ পাক বলে, ওয়া মিনকুম মুমিনুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম লা ইয়াজনুন। আল্লাহ বলে তারা মূর্খ। আমি বলছি না, আল্লাহ বলছে। কাদেরকে মূর্খ বলছে? তারা কিতাব পড়বে অথচ কিতাব বুঝবে না। অমিনহুম মুমিনুনা, আল্লাহ বলছে তারা মূর্খ। তারা কিতাব পড়বে অথচ তারা কিতাব বুঝবে না। কেন বুঝবে? কারণ তাদের অন্তরের মধ্যে এর ব্যাখ্যা করতে আল্লাহ রাসূল মিশকাত শরীফে 2174 নম্বর হাদিসে রেফারেন্সে আল্লাহ রাসূল বলে, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় তাহলে তার যাবতীয় শরীর অপবিত্র। কেন অপবিত্র? কারণ সেই অন্তঃকরণে শয়তান হাতে ধরে বসে আছে। কেন বসে আছে? ওই অন্তঃকরণ আল্লাহর জিকির করে না। কারণ আল্লাহ বলেন, আল্লাহ যিকরিল্লাহি আকবার ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদালা জুনুবিকুম। তোমরা যখন এই নামাজ থেকে বাইরে হও, উপবেশন অবস্থা, দণ্ডায়মান অবস্থা ও শায়িত অবস্থা আল্লাহ কি করো? স্মরণ করো। তাহলে যতক্ষণ পর্যন্ত এই কলব আল্লাহ স্মরণ করবে না, শয়তান কি দূরীভূত হবে? তারা কারা? যাদের মধ্যে আল্লাহ স্মরণ করবে তারা কারা? আল্লাহ এর ব্যাখ্যা করতে যে বলছে, ইস্তাওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ ওয়া উলাইকা হিজবাশ শাইতান আল্লাহ ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। তারা কারা? তারা আল্লাহ বলেছেন তারা হলো শয়তানের দল এবং তারা ক্ষতির মধ্যে আছে। কত অসংখ্য আয়াত আছে, আমি ওদিক না গেলাম। তাইলে কি লাগবে? এই জিকির না করার কারণে তারা অন্ধ। এই জন্য এর ব্যাখ্যা করতে যে সূরা বনী ইসরাঈল 15 পারা 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওমান কানা ফি হাযিহি আমা ফাহু ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা। দুনিয়াতে যে অন্ধ, আখিরাতে অন্ধ এবং সে চরম পথভ্রষ্ট। সে যেই হোক, সে মাওলানা হোক, সে মৌলভী হোক, সে হাফেজ সাহেব হোক, সে কারি সাহেব হোক,
আর সে পথের ফকির হোক, আর সে ইসলাম হোক, যেই হোক না কেন, কারণ আল্লাহ বলছে সে পথভ্রষ্ট, কারণ অকান অনুভূতা, সে আল্লাহর অনুগত নয়, সে শয়তানের অনুগত। এই জন্য আত্মশুদ্ধির বিকল্প নেই। এই জন্য এটাকে শুদ্ধ করার জন্য আল্লাহ পাক ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। কাকে পাঠাইছে? একটু আগে আপনারা শুনেছেন, আমি পাঠিয়েছি তোমাদের কাছে রাসূল, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, তোমাদেরকে পবিত্র করবে এবং তোমাদেরকে অজানা বিষয়গুলো কি করবে? জানাবে। আসিয়াছে তোমাদের কাছে রাসূল। দেখবেন এরকম অনেক আয়াত আছে। তাহলে এখানে আল্লাহ রসুলের মাধ্যমে কি হয়েছে? এই আত্মাকে বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা ব্যবস্থা আল্লাহ দিয়েছে। তিনি আর কেউ নন, তিনি আমার সালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। তিনি সমস্ত মাখলুকের, সমস্ত জগতে সব কিছুর জন্যই রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছে, পাঠিয়েছে। সেই মহান প্রিয় নবী ইমামুল মুরসালিন, খাতামান নবী, রাসূলের মুখবর আহমদুল মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র ঈদ মিলাদুন নবী। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আপনারা জন্মদিন পালন করে, ইন্তেকাল দিবস কেন পালন করেন না? প্রশ্ন করতে পারে। আল্লাহ রাসূল নিজেই বলেন, বুখারী শরীফ সনদ সূত্রে বিভিন্ন হাদিসে এর উদ্ধৃতি আছে। তার আগে আমি একটা কোরআনের আয়াত বলবো, তাইলে বুঝতে সুবিধা হবে। হাদিস বললে বলবেন রাবিকে, কে আইছে, কখন, এই সেই বিভিন্ন কথা বলবেন। কোরআনের আয়াতের ব্যাপারে তো এগুলো বলা সুযোগ নাই। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে মৃত বলেও না, তারা জীবিত। আল্লাহ রাসূল বলে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করতে যায় তারা কি ইউসাল্লুন ফি কুবুরিহিম ইউসাল্লুন ইউরজাকুন। আল্লাহ রাসূল বলে তারা কি করে? তারা ওই কবরে কি করে? নামাজ পড়ে। ইউসাল্লুন, এই বহু হাদিস আছে, একটা না, অনেক হাদিস আছে। তারা কি করে? কবরে নামাজ পড়ে। আর কি করে? আল্লাহ তাদেরকে রিজিক দান করে। তো এই আয়াত যে বললাম, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি, আপা সংক্ষেপ করুন। আচ্ছা, ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তো যাই হোক, ঈদ মিলাদুন নবী উদযাপন এর অসংখ্য দলিল, এটা আমরা যেটা পালন করতেছি মহাপবিত্র ঈদ মিলাদুন নবী, এটা সকল ঈদের সেরা ঈদ। আর এটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালাল্লাহু ঈদাল মুসলিমিন, শুক্রবারে ঈদ, মুসলমানদের জন্য শুক্রবার হলো ঈদ। আর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ আয়াত যখন নাযিল করলেন, ইসলামকে পরিপূর্ণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইহুদি জিজ্ঞাসা করলো, এই আয়াত যদি আমাদের কাছে নাযিল হতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু বললেন যে ওই দিন আমরা এই ব্যাপারে জানি, সেদিন ছিল দুই, একটা ছিল আরাফার ঈদ, আর একটা ছিল শুক্রবার ঈদ, দুই ঈদ ছিল। তো যাই হোক, ঈদ অসংখ্য ঈদ আছে। ঈদ মানে খুশি। একজন বিশিষ্ট বুজুর্গদের দিকে ব্যাখ্যা করছেন, সংক্ষেপে আমি বলছি, তারাও বিশিষ্ট ওলি আল্লাহদের স্মরণে যে অনুষ্ঠান হয়, সেটাও ঈদ, তাদের স্মরণের জন্য খুশি, মানে খুশি। আসসালামু আলাইকুম। সবার পক্ষ থেকে আমি আমার মুর্শিদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করার জন্য বিনয়ের সাথে বলছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। এখন আপনাদের সামনে আলোচনা করবেন মুফতি মাওলানা আবু বকর